নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি লাউ শাকের চচ্চড়ি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে এই লাউ শাকের চচ্চড়ি আমি কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। লাউ শাকের চচ্চড়ি করার জন্য প্রথমে কড়াতে আমি একটু সর্ষের তেল দিয়েছি, তার ভেতরে কিছু বড়ি দিয়ে ভেজে নেব বড়িগুলোকে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এবার নামিয়ে ফেলছি। আর একটু সর্ষের তেল দিয়েছি, এর ভেতরে আমি কালো জিরে ফোড়ন দিলাম। এবারে আলু আর বেগুন লম্বা লম্বা করে কেটে রেখেছি সেটাগুলোকে দিলাম। এর সাথে লাউ শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, সেই লাউ শাকগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একবার ভালো করে নাড়বো। আমি আদা বাটা দিলাম অল্প করে, শাকের সাথে আদাটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। একে সমস্ত মশলা দেব। প্রথমে নুন দিলাম, সাথে হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে লঙ্কা গুঁড়ো দিচ্ছি। এরপর জিরে গুঁড়ো দিলাম, চিনি দিচ্ছি, একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে এগুলো সব মশলাগুলো এই শাকের সাথে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে আঁচটাকে একদম কমিয়ে দিলাম। ঢাকা খুলে আমি একবার দেখে নেব আলু, শাক, বেগুন এগুলো সব সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো, আলু সেদ্ধ হয়ে গেছে, শাক বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে। এবারে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেই বড়িটা দিলাম। আর এই মিক্সির জারেতে আমি রাঁধুনি আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এটাকেও এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। লাউ শাকের চচ্চড়ি আমার রেডি। গরম গরম পরিবেশন করো ভাতের সাথে।